অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলি, এটা বলা ঠিক আছে কিনা। এটার উত্তরে প্রথম কথা হলো সাদাকাল্লাহুল আজিম শব্দের অর্থটা কি, এই শব্দটার এই বাক্যটার অর্থ কি। এই বাক্যটার অর্থ হলো মহান আল্লাহ তাআলা যা বলেছেন তিনি সত্য বলেছেন, এটা হলো সাদাকাল্লাহুল আজিমের অর্থ। এই সাদাকাল্লাহুল আজিম বা সাদাকাল্লাহু মাওলানাল আজিম, এই বাক্যটি কোরআনে কারীম তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না, অথবা বলা জরুরি নাকি জরুরি না। উত্তরটার জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম। সাদাকাল্লাহুল আজিম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এরপরে আসি, যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন, পড়লেন, এরপরে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ঈমান প্রকাশ করে যদি তিনি বলেন সাদাকাল্লাহুল আজিম, অর্থাৎ আমার মালিক, মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন, সত্য বলেছেন, আল্লাহকে সত্যায়ন করতো যদি এরকম কেউ বলে কদাচিৎ, তাহলে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে, সুন্নাত মনে করে, কোরআন তেলাওয়াতের অংশ মনে করে, কোরআন তেলাওয়াতের জন্য জরুরি মনে করে, তাহলে সেটা কিন্তু বিদআত হয়ে যাবে। প্রিয় ভাইরা, কোরআন কারীম তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, উভয়টি একটি কোরআন থেকে আরেকটি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবে। অতএব কোরআনের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়তে হবে, এটা ঠিক আছে, হাদিস আমরা কোরআন থেকে জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে, সেটা আমরা জানলাম। কিন্তু সাদাকাল্লাহুল আজিম পড়তে হবে শেষে, কোরআন তেলাওয়াত শেষে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই। বিধায় এটাকে যদি কেউ কোরআন তেলাওয়াতের অংশ, কোরআন তেলাওয়াতের পরিপূরক, কোরআন তেলাওয়াতের আদব বা সুন্নাত মনে করে তাহলে সেটা বিদআত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কদাচিৎ কেউ আল্লাহ সত্য বলেছেন, আল্লাহর প্রতি মহব্বতে ঈমান প্রকাশ করে তিনি বলে ফেললেন মাঝে মধ্যে, তাহলে অসুবিধা নাই। কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কোরআন তেলাওয়াতের অংশই মনে করে সাদাকাল্লাহুল আজিমকে। এই জন্য 2 আয়াত 4 আয়াত 2-4 পৃষ্ঠা যাই পড়ুক না কেন, শেষে সাদাকাল্লাহুল আজিম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে, অনেকটা ট্র্যাডিশন হয়ে গেছে। বিধায় বিষয়টি আমাদের জানা থাকা দরকার, আমাদের জানা বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া দরকার। এটি পাঠ সুন্নাত নয়, বরং এটি পাঠ ঐচ্ছিক। যদি কেউ পড়তে চায় জরুরি মনে না করে, আল্লাহর প্রতি ঈমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে, কিন্তু এটি সুন্নাতের অংশ নয় এবং কোরআন তেলাওয়াতের আদব বা জরুরি কোনো বিষয় নয়। এটা মাথায় রাখতে হবে। যদি জরুরি বা আদব মনে করা হয়, ট্র্যাডিশন মনে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা বিদআত হবে।